রব্বুল আলামিন এমন কোন গুনাহ নেই আমরা করি নাই আমাদের চেয়ে বড় গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রব্বুল আলামিন আমরা সবাই তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমরা তোমার গোলাম, আমাদের বাবারা তোমার গোলাম, আমাদের মায়েরা তোমার বান্দি। আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়। তুমি যা চাও তাই করতে পারো রে মাওলা। আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। কত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে। মাফ না করো যদি তুমি আল্লাহ মোদেরে, মাফ না করো যদি গো আল্লাহ তুমি মোদেরে। বান্দা বলে কেন গো তুমি বাদালে, আদর করে বান্দা বলে তুমি বানাইয়া, আদর করে বান্দা বলে তুমি বানাইয়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। ওয়া খালিকাল ইনসানু দাঈফা, তুমি মানুষকে দুর্বল করে বানিয়েছো। দুনিয়ার মোমবাতির আগুন আঙ্গুলে লাগলে সহ্য হয় না, গ্যাসের চুলার আগুন আঙ্গুলের মধ্যে লাগলে সহ্য করতে পারি না। কেমন করে জাহান্নামের আগুন সইব? তুমি বলেছো জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের কম করে 70 গুণ বেশি তেজওয়ালা। আবার কোরআনে বলেছো নারুল্লাহিল মুকাদ্দাব আল্লাতী তাতালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না আগে কলিজাটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। রব্বুল আলামিন আমরা দুর্বল, আমাদের গুনাহ বেশুমার। আমরা সবাই মিলে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাই। রব্বুল আলামিন তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? সবাই গলাটা ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আবার আল্লাহরে ডেকে বলেন আল্লাহ। রব্বুল আলামিন তোমার পেয়ারা বান্দা বান্দিরা ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে কেঁদে 3 বার তোমারে আল্লাহ আল্লাহ পরে ডাক দিল। তোমার আরশে কি ধাক্কা লাগে না? তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না? তোমার কি দয়া লাগে না? রব্বুল আলামিন তোমার গুনাহগার বান্দাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ভিক্ষুকের মতো কাঁদে। তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না? রব্বুল আলামিন আমরা জীবনে যত গুনাহ করেছি, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে তোমার কাছে ক্ষমা চাই। আর জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বাড়িগুলো বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো লেগে যায়। রাত যত গভীর হয় দোকানপাটের শাটার গুলো পড়ে যায়। আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায়, তোমার বরকতের শাটার উপরের দিকে উঠে যায়, তোমার রহমতের দরিয়া খুলে যায়। রব্বুল আলামিন তুমি বলেছো বান্দা নিরাশ হবি না, তোর গুনাহ যত বড়ই হোক, তোর অন্যায় যত বড়ই হোক,
আমার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আমরা তোমার দরবারে রহমতের ভিখারি, ক্ষমার ভিখারি, মাগফিরাতের ভিখারি। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। অনেক হাফেজে কোরআন হাত তুলেছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। রব্বুল আলামিন তোমার কাবার ঘরের হাজী সাহেবেরা হাত তুলেছে, যাদের হাতগুলো তোমার কাবা ঘরে লেগেছে। অনেক মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে, পর্দার আড়ালে অনেক ওলি আল্লাহ মা বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন যার হাতটা পছন্দ হয়, যার দোয়াটা তোমার ভালো লাগে, যার মোনাজাত তোমার কাছে পছন্দ হয়, তার ওসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার লোকের বদ্ধমূল ধারণা পাড়াডাঙ্গার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শেষ দিনের আখিরে মোনাজাত কবুল হয়ে যায়। রব্বুল আলামিন জানি না আমাদের দোয়া কবুল হয়েছে কিনা, জানি না আমাদের গুনাহ তুমি মাফ করেছো কিনা, জানি না আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে ঘরে নিবা কিনা। রব্বুল আলামিন গভীর রাত তোমার পেয়ারা বান্দারা তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তাদের চোখের পানি ছেড়ে জীবনের সবগুলো গুনার কথা স্মরণ করে তোমার দরবারে কাঁদে। রব্বুল আলামিন আমার ভাইদের, আমার বোনদের সবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, পাড়া প্রতিবেশী, দেশি খেসি, শ্বশুর শাশুড়ি, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না আমার কোন ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের আম্মা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই। কত কষ্ট করে ছোটবেলা তারা আমাদেরকে কষ্ট করে ভালোবেসে আদর দিয়ে বড় করে তুললো। বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানালো। অনেক ভাইয়ের ওই বাবা দুনিয়ায় নাই, নিজে খায় নাই, আমাদেরকে না খাইয়ে রাখে নাই। ঈদ আসলে ঈদে নতুন জামা কিনে নাই, আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে। জনম দুঃখিনী মারে কত কষ্ট দিলাম, পেটের ভেতরে দিলাম, পেট থেকে বের হয়ে দিলাম, এখনো জনম দুঃখিনী মারে কষ্ট দিয়ে যাই। জানি না কোন ভাইয়ের আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বলে। মায়ের পেটের বুকে মাঝখানটাতে লাথি মেরে আমরা দুনিয়ায় আসলাম, আমার মা বেহুশ হয়ে পড়ে রইল। আবার জ্ঞান ফেরার পর সবার আগে আমারে কোলে নিয়ে চুমু খায়। সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি কেমনে ভুললি? আমার মা জবাবে বলেছে, তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি ভুলা ফালাইছি। ওই মারে কত কষ্ট দিলাম, ডানে রেখেছে, পেশাব করে দিয়েছি, বামে নিয়ে আসছে, বায়ে পেশাব করে দিয়েছি, বুকের উপরে রেখেছে, রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটাও ভিজিয়ে দিলাম। তারপরে নতুন জামা পরে, শাড়ি পরে আমার মা আমারে ঘরের ভেতর থেকে বের করে দেয় নাই, বুকের মধ্যে টেনে রেখেছে। জানি না কোন ভাইয়ের জনম দুঃখিনী মা কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কোন ভাইয়ের জনম দুঃখিনী মায়ের কবরে আযাব হয়, কোন ভাইয়ের মায়ের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। রব্বুল আলামিন আমাদের ডানে ডগের কবরস্থান, বায়ে মাতুয়েল কবরস্থান, বাংলার জমিনে যত কবরস্থানের মধ্যে, গোটা বিশ্বের যত কবরস্থানে যারা পরিমাণ ঈমান নিয়ে যত বান্দা বান্দি শুয়ে আছে, সকলের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন
3.5 হাত কবরের বাসিন্দা, তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও।